10টি ছেলে সন্তান হলো, কিন্তু আব্দুল মুতাল্লিব সেই মান্যতের কথা ভুলে গেলেন যে 10টি সন্তান হলে একটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। এই কথা তিনি আর মনে রাখতে পারলেন না, ভুলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার স্বপ্নে দেখলেন, আব্দুল মুতাল্লিব, তুমি তো একটা সন্তানকে আমার রাস্তায় কুরবানি করতে চেয়েছিলে, কেন করলে না? সকালবেলা উঠে আব্দুল মুতাল্লিব তার 10 ছেলেকে ডাক দিলেন, ডেকে বললেন, আমার সন্তানেরা, তোমরা আমার দোয়ার ফসল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়া করে তোমাদের জন্য তোমাদেরকে এনেছি। আমি আল্লাহর কাছে মান্নত করেছি, আমার যদি 10টা সন্তান হয়, একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। সমস্ত সন্তানরা বলল, পিতা, আপনার কোনো চিন্তার কারণ নাই, আমরা 10 জন সন্তান 10 জনই রাজি আছি, যাকে খুশি আপনি তাকে কুরবানি করে দেন। বলেন সুবহানাল্লাহ। 10 সন্তান 10 জনই রাজি হয়ে গেল। এবার লটারি করা হলো, কাকে কুরবানি করা যায়। লটারির মধ্যে আব্দুল মুতাল্লিবের সবচেয়ে ছোট সন্তান, নাম হচ্ছে তার আব্দুল্লাহ, যিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তার নাম লটারিতে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। তার নাম যখন লটারিতে উঠে গেল, তিনি তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন, মিনার দিকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য, যেখানে ইসমাইলের সাথে কুরবানি করা হয়েছিল মিনায়। সেই মিনার দিকে রওনা হলেন। তার আব্দুল মুতাল্লিবের সমস্ত মেয়েরা, তার বোনেরা সবাই এসে তাকে অনুরোধ করলো যে আপনি আব্দুল্লাহ কুরবানি করবেন না। তিনি বললেন যে না, আমি আল্লাহর কাছে মান্নত করেছি, আমার মান্নত পূরণ করতে হবে। তারা বললো যে আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন কুরবানি করার জন্য? ইসমাঈল আলাইহিস সালামকে করেছেন, তিনি তো নবী ছিলেন। ইব্রাহিম, আপনি তো নবী না, আপনি কিভাবে বুঝবেন? বললো যে আমাকে, আমি আল্লাহর কাছে মান্নত করেছি, আমার মান্নত পূরণ করাই লাগবে। তখন তারা পরামর্শ দিল, মক্কা উদ্দুর একজন পণ্ডিত রয়েছে, তার কাছে যাওয়ার জন্য, তার কাছে পরামর্শ গ্রহণ করুন। তিনি কি পরামর্শ দেন? সবাই চলে গেল সেই পণ্ডিতের কাছে, গিয়ে ঘটনা বললো যে ঘটনা। তখন তিনি বললেন যে আপনি, সেই সময় মক্কার নিয়ম ছিল কোনো মানুষকে হত্যা করলে হত্যা ক্ষতিপূরণ হিসেবে তাকে 10টা কাফারা দেওয়া লাগতো। তখন পণ্ডিত বলল যে আপনি 10টা লটারিতে দেন, আর আপনার সন্তান আব্দুল্লাহর নাম দেন। যদি আব্দুল্লাহর নাম না উঠে, উঠের নাম উঠে, তাহলে কুরবানি করবেন। আর যদি না উঠবে, তাহলে আবার 10টা বৃদ্ধি করবেন। এইভাবে 10 করে বৃদ্ধি করতে থাকবেন যতক্ষণ আব্দুল্লাহর নাম না উঠবে। তিনি এসে লটারি করলেন, লটারিতে 10টা উঠের নাম দিলেন, দেখে আব্দুল্লাহর নামই উঠলেন। তিনি আবার লটারি করলেন, আবার আব্দুল্লাহর নাম। এইভাবে 10, 20, 30, 40, সর্বশেষ যখন 100টা নাম দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন উটের পরিবর্তে 100টা উটের নাম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এটাকে শর্তমুক্ত করার জন্য আবার 3বার লটারি করলেন, এবার 3বারই উটের নাম উঠে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মক্কায় নিয়ম হয়ে গেল যে এরপর থেকে সিস্টেম হলো 10 উটের পরিবর্তে এখন থেকে দিয়াত হিসাবে 100 উট দিতে হবে। এই হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি আর তার বংশগত সন্তান হতে আব্দুল্লাহ কুরবানির ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আব্দুল্লাহর পরিবর্তে 100 উট দিলেন। হযরত আব্দুল মুতাল্লিব 100টা উট কুরবানি করে সমস্ত বস্তুগুলো মানুষের মধ্যে বন্টন করে দেন। বলেন সুবহানাল্লাহ।